আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম, লজিং থাকতাম। তো ওই লজিংয়ে 3টা ছেলে পড়াইতাম। তো একবার লজিংয়ে মহিলা আপনার প্রায় 20-25 দিন হয়েছে, প্রত্যেক দিন ডাঁটা মানে আমরা কি কই মাইরা মাইল্লা, মাইল্লা তরকারিটাই মাছ দিয়ে রান্দা দেয় প্রতিদিন। আজ প্রায় 25 দিন হয়ে গেছে। আমি দেখছি বেডি যে ঘর মানে কদ্দুর জায়গার মধ্যে এই মাইল্লা করছে, বুঝছেন, অল্প কদ্দুর ক্ষেতের মধ্যে আর বেডির ঘরের হেদিকে, এটা আমি খেয়াল করছিলাম। পরে 20-25 দিন পরে আমি ওই ছাত্রটারে জিজ্ঞাসা করলাম, শহীদ ঘটনা গীতা, আমার ছাত্রের নাম আর আসলে গীতা, আজ তো 25 দিন হয় মাইলা কা শেষ হয় না। হ্যাঁ, তুমি এটা কি ধরনের প্রত্যেক দিন যে তোর মা এটা দেয়, এটি শেষ হয় না তো? এই ছেলে আমার একটা দারুণ কথা বলছে, শুনেন। হে বলছে, হুজুর শেষ হইব কেমনে, মায় তো প্রত্যেক দিন উড়াইয়া আরো দুগা ছিড়াইয়া দেয়। এটি না দানা কথা বুঝছেন নি? তো জেন দিয়ে উড়ায়, এন দিয়ে তো আবার কি করে দেয়, আরো দুগা দানা ছিড়াই দিলে তো আবার ওড়ে। তো এটি শেষ হবে। আমি বইসে যাও, তা আমার কপালে আর কি নাই, এটা ছাড়া আর কিছু নেই আমার কপালে। কারণ তোমার মায় যে বুদ্ধি পাইছে, এন দিয়ে উড়ে এন দিয়ে ছিড়াই দে, তাহলে আমি সারছি। আর তাই দুনিয়ার নাম, দুনিয়া কি এর নাম, এটা বোঝার জন্য বললাম। দুনিয়া এরই নাম, একদিকে আনতেছে আরেকদিকে নতুন প্রয়োজন তৈরি হচ্ছে। দুনিয়া শেষ হয় না বাপ, দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতকে নিয়ে ভাবি, নিজের গুনাহ ত্যাগ করি, আল্লাহকে রাজি খুশি করে তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ এই কথা এই আয়াতে বলেছেন। নাফরমানির রাস্তা ছেড়ে দেন, খামখেয়ালির রাস্তা ছেড়ে দেন, দুনিয়া লোভের রাস্তা ছেড়ে দেন। দুনিয়া বাদ দিতে বলি না, দুনিয়া জরুরত মোতাবেক করেন, ঘর করেন, বিবি সংসার বাড়ি ঘর সব ঠিক আছে, কিন্তু এমন যেন হয় না যে ঘর করতে করতে, বাজার করতে করতে, ব্যবসা করতে করতে, দোকানদারি করতে করতে ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, এশাও নাই। আরে মুসলমান, 3টা ঘন্টা হইয়া গেছে, একবার বেটা আমনের মুখ দিয়া, যুবক তুই ছেলের মুখ দিয়া একবারও তোর মালিকের নাম হলো না উচ্চারণ, তোর মতো ডাকাইত আর হয় কেমনে রে মুসলমান? মুসলমান এমন কেমন জাতের মুসলমান বেটা তুমি? আল্লাহর নাম তোর মুখ দিয়ে বের হয় না, সেজদা দিতে মন চায় না। কি কি বেচা কিনেটা করো তুমি, কি কি চাকরিটা করো তুমি, কিসের ঘোড়ার ডিম করছো? কই অভাব তো শেষ হয় না, প্রয়োজন তো পূরণ হয় না। প্রয়োজন কি শেষ হয়? দুনিয়া শেষ হয়? দুনিয়া শেষ হয় না। দুনিয়া চাহিদা অন্তহীন, দুনিয়ার চাহিদা শেষ হয় না। এন দিয়ে গুছাইলে আরেক কান দিয়ে খুললা যায়, আরেক কান দিয়ে খুললা যায়। এটাই দুনিয়া। আমি বলছি কয়েকবার, আমি কিছুদিন আগে এক কোটিপতির বাড়িতে গেছি, 4 তলা বেটার বাড়ি, কোটি কোটি টাকা খরচ করে করছে, বিশাল অত্যাধুনিক বাড়ি। বেটার ডেঙ্গু জ্বর হয়েছে, ডেঙ্গু। আমারে কইছে দোয়া করতাম, খুব অনুরোধ করে আমারে নেওয়া হয়েছে ওনার বাসায়। গেছি, ডেঙ্গু জ্বর, বেটার ফু দিতাম। কথা বুঝছেন? উনি কথা হলে আমি ফু দিতাম, যাও ঠিক আছে ফু দিলাম। তো এবারে গেছি বাসায়, তা আমি গিয়া বললাম আমি একটু ইস্তেঞ্জা করমু, বাথরুমে যামু, আমি বইয়েন। তো ওনার অত্যাধুনিক বাড়ি, আলিশান বাথরুম, সব অত্যাধুনিক। বাথরুমে ঢুকিয়া দেখি যে সিটকারিটা দরজার, এই সিটকারিটা যে বল্টুটার মধ্যে লাগায়, এটা তো এমনি আছে এটা, কিন্তু একটা ইয়ার মধ্যে ছোট্ট একটা বল্টুর মধ্যে এটা লাগায় না সিটকারিটা, এইটা নাই। বুঝছেন নি হুসেন ভাই? এই এটা নাই, লাগাম এটা। এখন আমি এটা কোনারে লাগাইতাম, এই সিটকারিটা কই লাগাইতাম, আমি বইতাম কেমন? শেষ পর্যন্ত বালতির মধ্যে পানি লইয়া, তো এই বালতি দিয়া ঠেলা দিয়া তুই বসছিস। তো বাইর হইয়া কইলাম, ভাই এর নাম দুনিয়া, সিটকারি লাগলে বল্টু থাকে না। দুনিয়া শেষ হয় না। দুনিয়া কি হয় না? দুনিয়া শেষ হয়, দুনিয়া ফুরায় না। অন্তহীন চাহিদা, অন্তহীন চাহিদা। রাক্ষস
দুনিয়া এক রাক্ষস যে হা করে সব গিলে ফেলে, সাথে সাথে আবার হা করে, সাথে 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 দুপুরে খাইতে বইয়া কয় রাইতে কিতা খাইব, তোর আর শেষ হলো কেমন? ঠিকই না বলেন না কেন? রাইতে খাইতে বলে কয় সকালের নাস্তা কি খাবে? তাহলে দুনিয়া শেষ হবে কেমনে? দুনিয়া কেমনে শেষ হবে? দুনিয়া শেষ হয় না। যে কিতাবে পড়ছি আল্লাহর নবী এই পরিমাণ কাঁদছে যে ফুফাইয়া হেসকি দিয়া দিয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদছে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে কাঁদছে আখিরাতের ভয়ে, আখিরাতের ভয়ে, পরকালের ভয়ে। অথচ উনার আবার ভয় কিসে? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ। উনি নিজে বলছে নবীজি আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজার কড়া আমি নাড়ব। মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে কে আপনি? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলবেন, দরজা খোলা হবে। ও ক্বালা আনতাজিরু লাক, ফেরেশতা বলবে আমি তো আপনারই অপেক্ষায় ছিলাম। আনতাজিরু লাক, আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আসবেন বলেই তো সেই কখন থেকে অপেক্ষা করছি। আপনি জান্নাতের উদ্বোধন করবেন তো বাকিরা ঢুকবে। সেই নবী যিনি জানতেন এই কথা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই হাদিস বর্ণনা করছেন, সেই নবী আবার কোরআনে জাহান্নামের আয়াত যখন শুনছে তো কানতে কানতে ফুফাইয়া ফুফাইয়া কান্দা, বোঝেন না? যে কান্না থামতে চায় না। ফুফানো কান্দা কারে কয়? যে কান্নারা কি করতে চায় না, থামতে। ফুফাইয়া ফুফাইয়া হেঁচকি দিয়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে থাকছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবে আমরা পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে গাছের পাতা ছিঁড়তেন আর বলতেন, হায় আমি যদি এই গাছের পাতা হতাম আর আমাকে যদি ছিঁড়ে ফেলে দিত, পৃথিবীতে যদি কোনোদিন আমার নাম উচ্চারিত না হতো। এতটা ভয় করত। হ্যাঁ, লাউ কুনতু শাজারাতান তু'দাদ, যদি আমি এমন একটা গাছ হতাম যাকে কেটে ফেলতো, ফেলে দিত, ফেলে দিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, 10.5 বছর একটানা মুসলমানদের খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী ওনার কদমের নিচে ছিল। কত রাজা, কত বাদশাহ, রোম সম্রাট, পারস্য সম্রাট ওনার নামে কাঁপত। খুদ শয়তান ইবলিস যার নামে কাঁপত, ভয় পাইত। ইন্না শাইতানা লা ইয়াখাফুক, নবীজি বলছে ওমর শয়তান তোমারে ভয় পায়, তোমারে শয়তানও ভয় পায়, ইবলিসও ভয় পায়। তো সেই ওমরের মতো সাহাবী 10.5 বছরে দিক দিগন্তে ইসলাম পৌঁছাইছেন। ইসলামের বিজয় হয়েছে কত এলাকা ওনার আমলে। এই যে আজকের ফিলিস্তিন, যেখানে ইসরায়েলের ইহুদি কুত্তারা মুসলমানদের উপরে জুলুম করছে, এই জেরুজালেম, এই মসজিদে আকসা, ফিলিস্তিন বিজয়ের মহানায়ক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সেই মদিনা থেকে উটের পিঠে চড়ে সুদূর ফিলিস্তিন এসে নিজের পবিত্র হাতে ওমর ফিলিস্তিন বিজয়ের, মসজিদে আকসা বিজয়ের, জেরুজালেম বিজয়ের কাগজে নিজে দস্তখত করছে। উনি নিজে আইসে মদিনা থেকে আসছিলেন। সেই ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 10.5 বছর পরে ফজরের নামাজ ইমামতি করছিলেন। এই অবস্থায় এক অগ্নিপূজক কাফের মাজুসি আবু লু'লু নামে, সে ছদ্মবেশে ফজরের ওয়াক্তে চাদর দিয়ে শরীর ঢেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর সামনের কাতারে দাঁড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি মারছে। কোমরের মধ্যে 7-8টা ঘাই দিছে নামাজ অবস্থায়। উনি পড়ে গেছেন, রক্তে ভেসে গেছে মসজিদে নববীর মেহরাব, সেই মেহরাব যে মেহরাবে নবী দাঁড়াইতেন।
সেই মেহরাব রক্তে লাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় আহত ছিলেন। মুখে যত খাবার ঔষধ পথ্য যাই দিত এদিক দিয়ে সব বের হয়ে যাইত। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার সামনে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরেকজন সাহাবী, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনিও বিখ্যাত সাহাবী। উনি দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন, হযরত ওমর কাঁদতেছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন কাঁদেন? আল্লাহ তাআলা আপনার দ্বারা ইসলামের কি বিপুল পরিমাণ খেদমত নিছে। কত দেশ, কত রাজ্য, কত অঞ্চল আপনার আমলে বিজয় হইছে। দিক দিগন্তে কালেমার পতাকা উঠছে। আপনি ইসলামের সুমহান বাণী কত ঊর্ধ্বে উঠায় দিছেন। আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই অনেক মর্যাদাবান করবেন, আপনি ঘাবড়াবেন না। আমরা নিজে কিতাবে পড়ছি, আমি যে কথাটা লেগে বলছি মিয়া, কসম আল্লাহর। ওমর তখন চোখের পানি মুছতে মুছতে বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস দোয়া করো লা আজরা ওয়ালা ভিজরা, আল্লাহ যেন হাসরের ময়দানে কমপক্ষে এতটুকু করে যে আমার যা নেকি আমার যা গুনাহ কমপক্ষে যেন সমান সমান হয়, যে নেকিও নাই গুনাহও নাই, এতটুকু যদি হয় আমার জন্য যথেষ্ট। লা আজরা ওয়ালা ভিজরা, আজরও নাই ভিজরা নাই। হিসাব কিতাব করে যদি এর দূর হয় যে আর নেকিও নাই আর কি নাই গুনাহ, তো সারি এর দূর দোয়া করে দাও। এতটা ভয় করছে, এতটা ভয় করছে। হ্যাঁ, আমরা ব্যবসা সারা বন খাইতে খাইতে ব্যস্ত যাইব গা। সাধুয়ানের কথা শুনলে ওটা ব্যস্ত দুই একবার ঘুরিয়া এলেছে। ভালো মানুষ তো দেখি না, না করতে ফাং না, মানে ভালো মানুষ তো দেখি না। ভালো মানুষ কই ব্যস্ত যাই না, লোকে তো দেখি না, না উনি লোকে দেখে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ যিনি বলেন কোন মানুষকে এটা ফিকির করা, আমার আখেরাত, আমার পরকাল, যাদের বিপুল পরিমাণ আসমান পরিমাণ যাদের আমল নেকি, তারা এতটা ভয় পাচ্ছেন, আমার বাপ আমি আর আপনি তাহলে কি পরিমাণ ভয় পাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব মূল বক্তব্য কাল কাটবে আখেরাত। মুসলমান ছেলেরা, বাপ তোমাদেরকেও বলি, অনুরোধ আমার, যদি বাবা খবর না নেয়, যদি মা তোমার আখেরাত আর পরকালের খবর নাও নেয়, তবুও নষ্ট হলো না, তবুও নিজের নষ্ট করো না। ধরে নাও মা বাপ কিছু বলল না, ধরে নাও এই সমাজের কেউ তোমার মিথ্যা, তোমার অন্যায়, তোমার অশ্লীলতা, সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নাচ দেখো, নর্তকীর নাচ দেখো, সিনেমা দেখো, সারাদিন বেহুদা ঘোরো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, অথচ কেউ কিছু বলে না। না রে বাপ, এরা কেউ কিচ্ছু না বলুক, তবু একদিন মনে রাখো হাসরের ময়দানে তুমি একাই দাঁড়াইবা, আল্লাহর সামনে তুমি একাই দাঁড়াইবা, তুমি তোমারে নষ্ট করো। কোরআনুল কারীমে আল্লাহ উদাহরণ দেখাইছে, আল্লাহ তাআলা নিজে বলাইছে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। এই আল্লাহ একটা নারীর উদাহরণ দিছে কোরআনে। একজন নারী ছিলেন এমন, আল্লাহ বলে সেই নারী হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, যার স্বামী ওই সময়ের সর্বশ্রেষ্ঠ কাফের এবং খোদা দাবিদার রাজা মহারাজা। এত বড় ক্ষমতার অধিকারী হওয়ার পরেও পৃথিবীর সবচেয়ে বড় জালেম ওয়া ফিরআউনা যিল আওতাদ, যে মানুষকে শাস্তি দিত পেরেক মাইরা, সারা শরীরে পেরেক মাইরা মানুষকে মারত, এত নির্মম ছিল। সেই ফেরাউনের ঘরে হযরতে আসিয়া প্রমাণ করছে, দুনিয়াবাসী পৃথিবীর সবচেয়ে বড় বেঈমানের ঘরে থাইকাও আমি আমার ঈমান ঠিক রেখে জান্নাতি। অতএব নিজেকে নষ্ট করলে হবে না। কোনো মা, কোনো বোন, কোনো স্ত্রী, আমি এবার ঘর করি,
তে বেড়া যা আইন্দা দে তার আইন্দা দেই। হ্যাঁ, আল্লাহ খুদার টাইম নাই, নামাজ রোজার টাইম নাই, জিফুত মানুষ হোক বা না হোক আমার কোনো দায়িত্ব নাই, আমার রান্দার দায়িত্ব রান্দা দিছি শেষ। এই সমস্ত কথা বললে হবে না। গোটা দুনিয়াও যদি বিরুদ্ধে থাকে আমাকে তবু আল্লাহকে রাজি করতে হবে। এজন্য আমি অনুরোধ করছি, আমরা মুসলমান বাপ, রাত গভীরে আপনাদেরকে মনে করাই দিলাম আমরা মুসলমান। বিশ্বাস করেন, আমাদের অন্য কোনো কিছুতে আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকার অধিকার অন্য কারো কাছ থেকে মিলবে না। কসম আল্লাহ, এ যে কয়জন ছেলে আসো বাপ, তোমাদেরকে বলে তুমি কিন্তু এখানেই শেষ না। আমার মেইন কথা কিন্তু এটা, তুমি বাপ এখন মাত্র 20 বছর, আমার বয়স এখন 42 বছর, তার তুমি এখানে শেষ না। আল্লাহ যদি তোমারে হায়াত দেয় আগামী 30 বছর, আগামী 20 বছর, আগামী 30 বছর পরে পৃথিবীতে কি হয় তুমি জানো না। আগামী 20 বছরের মাথায় মুসলমান হিসাবে নিজের জান মাল ইজ্জত নিয়ে বাঁচতে পারবো কিনা এটা বড়ই সন্দিহান। এই অব্যাহত গুনাহ, এই অব্যাহত নাফরমানি, ঘরকে ঘর, ঘরকে ঘর বেনামাজি, ঘর মুসলমানের 99.5টা ঘরে সারা রাত সারা দিন রঙিন টেলিভিশন, নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর নাচ চলে। রোমে রোমে সব ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, বউয়ের হাতে মোবাইল, জামাইয়ের হাতে মোবাইল, ছেলের বউয়ের হাতে মোবাইল, মেয়ের জামাইয়ের হাতে মোবাইল, নাতির হাতে মোবাইল, ক্লাস 8-এ পড়ে তার হাতেও মোবাইল, ক্লাস 9-এ পড়ে তার হাতেও মোবাইল, যা ইচ্ছা তা দেখছে সারা দিন সারা রাত। এত গুনাহ, এত নাফরমানি, এত অসভ্যতায় একটি জাতি টিকে না। এভাবে টিকবে না দোস্ত। আগামী প্রজন্ম কষ্ট পাবে, আগামী জেনারেশন কষ্ট পাবে, ভীষণ কষ্ট হবে, ভীষণ কষ্ট। আপনারা ছেলেদেরকে ফিরান, আপনারা মেয়েদেরকে ফিরান। বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনারা আপনাদের ঘরে নামাজ যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করেন। আপনাদের ঘরের স্ত্রী ছেলে মেয়েকে আল্লাহর কোরআনে বাধ্য করেন, এছাড়া উপায় নেই। আখেরাত তো নাই, দুনিয়াতেও বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই আল্লাহ ছাড়া, ঈমান আমল ছাড়া, আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া, গুনাহ ত্যাগ করা ছাড়া। এই যে ফিলিস্তিন ইস্যুতে আপনারা আজকে 2টা মাসের চাইতে বেশি যারা যে দূর শুনছেন, শুনতেছেন, আজকে 75 বছর দোস্ত, একদিন 2 দিন না বাবা, একদিন 2 দিন না, 75 বছর ধরে টানা, প্রায় 150 বছর। বাংলাদেশের পুরা বয়সও এখনো 75 হয় না, হয়েছে 1971 থেকে এই পর্যন্ত 75 বছর হয়েছে না, 52-53 বছর, 75 বছর। 1948 সালের 14ই মে সর্বপ্রথম ইহুদিরা অন্যায়ভাবে, অবৈধভাবে এই ইসরায়েল নামে একটি জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, ঘোষণা দিছে। সেই থেকে নিয়ে মুসলমান রক্ত দিচ্ছে, শহীদ হইতেছে, শাহাদাত বরণ করছে, যুদ্ধ করছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। 75 বছরে আজও সমাধান হয় নাই, মুসলমান নিজের মাটির অধিকার ফেরত পায় নাই। এই গত 2 মাসে প্রায় 23 লক্ষ মুসলমান ঘর হারা, ভিটে মাটি হারা। এই পর্যন্ত 20 থেকে 25 হাজার, তো সাংবাদিকদের রিপোর্ট, সেই হিসাবে 20 থেকে 25 হাজার মুসলমান মা বোন বাচ্চার তাজা রক্তে আল্লাহর জমিন ভাইসা গেছে। মুসলমান তার লাশ নিজের মাতৃভূমিতে, কসম আল্লাহর, নিজের মাতৃভূমিতে মুসলমান তার লাশ দাফন করার অধিকার পাচ্ছেন। কুকুর পত্রিকায় ছবি দিছে, কুকুর মুসলমানের লাশ ফিলিস্তিনে টানাটানি করতেছে, জানাজার অভাবে, দাফনের অভাবে পড়ে আছে লাশ। 7 লক্ষ শিশু, আমি নিজে দেখছি পত্রিকার রিপোর্ট, 7 লক্ষ বাচ্চা সর্বহারা, তাদের মাথার উপরে মাও নাই, বাবাও নাই, অভিভাবক নাই, কোথায় যাবে এই বাচ্চা? আমার যে 2 বছরের বাচ্চাটা বললাম যে ডাক্তারের কাছে নিছি, প্রতিদিন রাতে, আমি যদি রাতের 3টা বাজেও যাই, বিশ্বাস করেন
রাতের 3টায়, 3:30, 2:30, 2টা ঘরের সবাইও যদি ঘুমায় যায়, আমার এই 2 বছরের বাচ্চা ঘুমায় না যতক্ষণ আমি না যাই। প্রতিদিন আমি যাওয়ার পরে বাচ্চাটা গেটের সামনে এসে দরজা খুললে তার বাচ্চার মায়ের সাথে সেও থাকে প্রত্যেক দিন। তো এরপরে আমি বুকে জড়াইয়া নিয়ে শুইলে কিছুক্ষণ পরে আস্তে ঘুমায়। তাহলে আমার 2 বছরের বাচ্চার যদি এই হালাত হয়, ফিলিস্তিনের এই মুহূর্তে 2 বছরের বাচ্চার হালাত কি? সে আজ কতদিন মায়ের আদর পায় না, বাবার আদর পায় না। 7 বছরের বাচ্চা, আমার একটা ছেলে 7 বছরের, সারাক্ষণ নুরানি পরে মাদ্রাসায় কদ্দুর পইরা আইসা একবার চিপস খায়, একবার বন খায়, একবার কয় চা খাইব, একবার বিস্কিট খায়, একবার কেক খায়, একবার ছাদে ওঠে, একবার নামে, একবার সাইকেল চালায়। মানে এই 7 বছরের বাচ্চা কত কিছু করে আমি তো দেখি। তাহলে 7 বছরের আমার বাচ্চা যদি এত ফুর্তিতে জিন্দেগি কাটায়, সে জানে না পৃথিবীতে কি হচ্ছে, তো ফিলিস্তিনের 7 বছরের বাচ্চাটার কি হাল? তার আদর কোথায়? তারে বুকে জড়ায় ধরে কে? তারে কোলে তুলে নিল কে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই বন্ধু, কেউ নাই। আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস নাই, আমাদের কোনো মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আইন কিচ্ছু নাই। আমাদের আল্লাহ, তিনি আমাদের ভরসা, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের সহায়, তিনি আমাদের একমাত্র জীবন বেঁচে থাকার নিরাপত্তার সমস্ত কিছু আমাদের আল্লাহর কাছে। সেই আল্লাহ থেকে আমরা এভাবে ছুটে যাচ্ছি। আপনারাই বলেন বাবা, এখানে যারা বসছেন, আল্লাহর দোহাই ছেলেরা তোমরাও ভাবো, ভাইয়া তুমি তোমারে নিয়া বাবা, আমি জামুগা দোস্ত, একটু পরেই আমি আমার পথে চলে যাব ক্যান্টনমেন্ট, তুমি তোমার ঘরে ফিরে যাবা। ভাইয়া তোমারেও আমি আটকামু না, তুমিও আমারে আটকাইও না। কেউ কারোর জন্য থেমে থাকে না, কেউ কারোর জন্য আটকায় না। জিন্দেগি তো চলেই যায়। কেউ ভর্তা খায়, কেউ আলুর ভর্তা খায়, কেউ ডাল খায়, কেউ গোশত খায়, কেউ মাছ খায়। কিন্তু কিছুক্ষণ খাইলে ডাল দিয়া যে ভাত খায় তারও পেট ভরে যায়, 10 আইটেমের গোশত দিয়া যে ভাত খায় তারও পেট ভরে যায়। একটু পরে সেও বলে আর লইতাম না ভাত, পেট ভরে গেছে। একটু পরে ডাল খাও না বেটাটাও, আলুর ভর্তার ওরা লোকটাও বলে আর লইতাম না, পেট ভরে গেছে। ঠিক কিনা বলেন? দুনিয়া ফুরায় যায় বাপ, দুনিয়া শেষ। দুনিয়া এমনি এমনি মিললে যায়, কিন্তু কবর মিলবে না, আখেরাত মিলবে না। তোমরা যারা নামাজ পড়ো না, আপনারা মাঝ বয়সী যারা নামাজ পড়েন না, আপনারা যারা বিড়ি সিগারেটে অভ্যস্ত, আপনারা যারা গুনার মধ্যে অভ্যস্ত, আপনাদের যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলে, আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, আপনাদের যাদের মেয়ে পর্দা করে না, আপনাদের যাদের ঘরে কেউ ফজরের নামাজ পড়ে না, কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না, এই বাপ আপনারা কেমনে কবরে যাইবেন, আখেরাতে কেমনে দাঁড়াইবেন আমারে বলেন? আহারে মরবেন কেমনে আপনারা, দাঁড়াইবেন কেমনে আপনারা, কি বলবেন আপনারা? একজন হুজুর দিয়া 100 টাকা দেওয়ার পরে হুজুরে দোয়া করে দিলে আপনি বেহেশতে যাবেন গা? হ্যাঁ, বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি না? হ্যাঁ, এত সোজা বিষয়টা না। বেহেশত হুজুরের বাপের সম্পত্তি না? বেহেশত হুজুরের টেন্ডার লইছে নাকি? হুজুরের হিসাব দেওয়া লাগতো না? কথা বলেন না কেন? হুজুরের হাসন নাই, হুজুরের বিচার আচার নাই, তো তাইলে হুজুরই তো দৌড়ের উপরে থাকবো, হুজুরই তো দৌড়ের উপরে থাকবো। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহ। রব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইসরাফিল যখন দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, কোন মানুষ কাউকে বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না।
কসম আল্লাহ, এটা কোরআনের আয়াত। ফালা আনসাবা নাসব, বংশের কোনো পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার বাপ, এটা আমার মা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী। আল্লাহর নবী বলেন, ইব্রাহিমের মতো নবী ইসমাইলের মতো ছেলেকে দেখেও ডাক দিবে না, ইয়াকুবের মতো নবী ইউসুফের মতো কলিজার টুকরা ছেলেটাকে দেখেও কসম আল্লাহর ডাক দিবে না। ইউসুফ বলবে না এটা আমার বাপ, ইয়াকুব বলবে না এটা আমার ছেলে, ইব্রাহিম বলবে না এটা আমার ছেলে, ইসমাইল বলবে না এটা আমার বাপ। মূসা নবী বলেন, নবীজি বলছে, মূসা নবী বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি বাল আসআলুকাল ইয়াউমা নাফসি। মূসা নবী বলবে, আল্লাহ আমি মাকে চিনি না, বোনকে চিনি না, আজ হাসরের ময়দানে আমি শুধু আমাকেই বাঁচাইতে চাই। ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম। আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, আমাকে নিরাপদ রাখেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এজন্য বন্ধু, সবাই বুঝবে না, সবাই গুরুত্ব দিবে না, তাই বলে তুমি নষ্ট হইও না, আর তাই বলে আপনি বরবাদ হইয়েন না। আপনি বরবাদ, ফিরে আসেন আল্লাহর দিকে, ছেড়ে দেন গুনার জিন্দেগি, শান্তি মিলবে না। আখেরাত তো নাই, দুনিয়া দিন দিন এই অব্যাহত গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, উলঙ্গপনা আমাদের জীবন সংকুচিত করতেছে। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ বলে একদিন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকুচিত হয়ে যাবে, সংকুচিত। হ্যাঁ, আল্লাহর এত বড় জমিন, ফিলিস্তিনের মুসলমান তার কোনো ঠাঁই নেই। এত বড় ক্ষুধার জমিন, রোহিঙ্গা মুসলমানদের কোনো আশ্রয় নেই। তারা জানে না কোন দিন ঘরে ফিরবে, আজও জানে। সেই 2017 সালে সারা দেশ থেকে মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে আমরা টাকা দিয়ে আসছিলাম না, মন নেই? 2017 সাল, 2017 সাল। তারপরে আমি আনিস জায়গা কিনছি, আমি বাড়ি করছি, একতলা ঘর করছি। হ্যাঁ, তো আমার তো ঘর বানাইছি, কিন্তু রোহিঙ্গা মুসলমান সেই 2017 সালের পর থেকে আজকে 23 সাল, 6 বছর হয়ে গেল, তার চাইতে বেশি সময়, তাদের তো কোনো আশ্রয় নেই। তাইলে আমাদের, আমি প্রায় এ কথাটা বলছি কয়দিন, যে দোস্ত একবার যদি কেউ আমরা একবার যদি গড় দিয়ে ফেরে লাই, কাটিয়ে যাই, তা আবার উঠটা দাঁড়াইতে খবর আছে। কথা বোঝেন নাই? মনে করেন ফিলিস্তিন একবার গড় দিয়ে ফেরে গেছে, এখন 75 বছর গেছে গা, খানাইতে পারতেছে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম এই কথাটাই বলছে, লেটেস্ট যে কথা উনি বলছে, এক মুহূর্তের ভুল 100 বছরের মাসুল। এক মুহূর্তের পিছলা খাওয়া মৃত্যু পর্যন্ত ফাওড়া ভেঙে গেল। কথার কথা, এত শেষ, এই ভাঙ্গা পাও তো আর ফিরবে না। আমাদের হালাত কিন্তু এখানে এসে দাঁড়াইছে। পৃথিবীর কোন অঞ্চলের মুসলমান যে কখন নির্যাতিত হয় বলা যায়, বলা যায়। ইন্ডিয়ার পাশে আমরা বাংলাদেশ, মনে করেন এখনো এতক্ষণ স্বাধীন আছি, কিন্তু ইন্ডিয়ার পাশে কাশ্মীর আজকে ৭৬ বছর, 1947 সালে কাশ্মীর স্বাধীনতা চাইছে, ব্রিটিশ শেষ চলে যায় যখন, আজকে ৭৬ বছরে খোদার কসম কাশ্মীর স্বাধীন হয় নাই, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করছেই করছে। কত হাজার লক্ষ মুসলমান এই পর্যন্ত কাশ্মীরে শাহাদাত বরণ করছে, তার কোনো কুল কিনারা নেই। তুমি খবর নাও, তুমি খবর নাও। ৭৬ বছর, 1947 থেকে 2023, আজও স্বাধীন হয়নি। 1964 ইংরেজিতে প্রথম রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হওয়া শুরু করছে, এই বার্মার, মিয়ানমারের আর্মি সরকারের মাধ্যমে। আজকে 59 বছর, এখনো তারা
মাটির অধিকার পায়নি। তাহলে আমার বয়স 42। কল্পনা করেন, ফিলিস্তিন আজকে পরাধীন 75 বছর, কাশ্মীর আজকে পরাধীন 76 বছর, রোহিঙ্গা আরাকান আজকে পরাধীন 59 বছর। তা আমার বয়স 42। এবার আমি কল্পনা করেন আমাকে নিয়ে ভাবি, আমি ফিলিস্তিনের সন্তান, তাহলে তো আমি জন্ম থেকে কোনোদিন স্বস্তি পাইনি। আমার 42 না তো ওইখানে নির্যাতিত কত বছর ধরে। তাহলে আমি আমার পুরা হায়াতটা আমি যদি আজ ফিলিস্তিনের একটা সন্তান হইতাম, তাহলে আমি কি গত জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন স্বাধীনতা পাইছি? আমি বেঁচে থাকার অধিকার পাইছি? আমি কল্পনা করি আমি কাশ্মীরের সন্তান, তাহলে তো আজকে 76 বছর, আমার বয়স 42। তাহলে আমি কাশ্মীরের সন্তান হলে আমি কি কোনোদিন নিরাপত্তা পাইছি? আমি যদি রোহিঙ্গা সন্তান, আমি রোহিঙ্গা যদি হই, ধরে নিলাম আমি রোহিঙ্গা, তাহলে আমি তো জন্মের পর দিন কোনোদিন আজকে 42 বছরে কি পাই নাই? সুখ পাই নাই। সুখ মিলবে কোন দিন? ওই মানুষগুলো সুখ মিলবে কোন দিন? এই জন্য বাবা আপনাদেরকে বলছি, আপনাদের ছেলে আছে, আপনাদের মেয়ে আছে, আপনাদের স্ত্রী আছে, আপনাদের নাতি নাতনি আছে, এদের জন্য যদি কিছু রেখে যান তো আল্লাহর কসম কোরআনুল কারীমের তেলাওয়াত রেখে যান। এদের জন্য যদি কিছু রেখে যান তো এদের প্রত্যেকের কপাল সেজদাওয়ালা কপাল বানায়। এদের জন্য যদি কিছু দিয়ে যান তো এদের জবান আল্লাহর জিকিরওয়ালা জবান বানায়। আমি তো অনেক সময় বলছি আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। আমার আব্বা 43 বছর এক টানা এক মসজিদে ইমামতি করছে, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া। হ্যাঁ, তো বাবা 5 ভাই 3 বোনকেই দিন শিখাইছে, কোরআন শিখাইছে। 2015 সালে বাসায় আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাই 3 বোনই ছিলাম। আমাগো বাচ্চা যা ছিল 5 ভাই 3 বোনের সবাই ছিল, মিলাইয়া মোট 25 জন ছিলাম আমরা। 25 জনে আল্লাহর কোরআন পড়তেছি চারদিকে। খোদার কসম ঠিক এই মুহূর্তে আব্বা কবর হয়ে গেছে, আব্বার রুহু কবজ হয়েছে। আমি মারে বলছিলাম, মা আপনি কাইনবেন না, কাইন্দেন না মা। একটু পরে মুনকার নাকির আমার বাপকে যদি প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে? আমার বাপ বলবে ফেরেশতা। 25 জন বংশধর এই মুহূর্তে রবের কোরআন পড়া রাইখা এখানে আসছি। তুমি কি জিগাইলা ফেরেশতা? রব চিনব না? আরে বলো কি, রব চিনব না কেন? রব না চিনলে আমার বংশের 25 জন রবের কালাম কেমনে পড়ছে? কিছু রেখে গেলে এটা রেখে যায়। মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহলিন মিন আদাবিন হাসান, এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহর নবী বলেন, কোন বাবা মা তার সন্তানের জন্য সর্বোত্তম যা রেখে গেল তা হলো আদাবুন হাসান, উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম শিষ্টাচার, উত্তম দ্বীন, উত্তম আখিরাত। এটা যেই মা বাপ তার সন্তানদেরকে দিয়ে গেল, আল্লাহর কসম নবী বলছে ওই মায়ের মা বাপ তার সন্তানদেরকে উত্তম কিছু দিল, উত্তম কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আছে, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি। আল্লাহর নবী বলেন, ওই মা বাবার উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন যারা তাদের সন্তানদেরকে নেক কাজে সহযোগিতা করে। এই জন্য আমি অনুরোধ করলাম আপনারা ফিরে আসেন, বয়স্করাও, মাঝ বয়সীরাও, মুরব্বীরাও, জওয়ান ছেলে তোমরাও, পর্দার আড়ালের মা বাপ, মা বোনরাও, আমরা সবাই ফিরি আল্লাহর দিকে। গুনাহ ছেড়ে দেই, তওবা করি, তওবা 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 করি, তওবা করি, খাঁটি তওবা। বিনিময়ে আল্লাহ অগণিত পুরস্কার দেবেন। এই আয়াতটাই এখানে পড়ছি, এটা তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। আমার মূল বক্তব্য এটাই, আমরা ফিরতে হবে আল্লাহর দিকে। কার দিকে? ছাড়তে হবে গুনাহ, গুনাহ ছাড়তে হবে।
অশ্লীলতা ছাড়তে হবে, আমার বাপ বেহায়াপনা ছাড়তে, ছেলেটাকে বাঁচাইতে হবে, মেয়েটাকে বাঁচাইতে হবে, স্ত্রীকে বাঁচাইতে হবে। এটাই তো ভালোবাসা যে তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই তো ভালোবাসা যে তার ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই তো ভালোবাসা যে তার মেয়েটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই তো নিজের জীবনের বুঝ যে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। এটাই যে বুঝলো না, ফুতেরে সুদে টাকা দিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছে। এবনা ফুতের জন্য কত বড় কল্যাণকামী। আমি নিজে, আমি বাপ, আমি আমার ফুতের সুদে টাকা দিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছেন। আমনের পুতের কল্যাণকামী। মৃত্যুক বেটা, তুই বেটা লুভি, বেটা লুভি, তুই বেটা লুভি। আমি বললাম বেটা তুই বেটা লুভি, বেটা তুই পয়সার লুভি। তুই সুদে টাকা দিয়া বিদেশ পাঠাইছে এই আশায় যে তে বা বিদেশ গিয়া তোমারে টাকা দিব, তুমি জমি কিনবা, বাইক বিল্ডিং করবা, ওই সাসায় জমি বেচবো, জেডায় জমি বেচবো, হেন্দিয়া 10 শতক, হেন্দিয়া 20 শতক, হেন্দিয়া 6 শতক জমি কিনা ফুরাইব। এই লোভে সুদে হারাম নিজের আখেরাত বরবাদ কইরা, নিজের জাহান্নামে ঠিক কইরা, এরপরও তার টাকা দরকার। এটা নেই, এটা লুভি বা, এটা লুভি মা, এ দরদি না, দরদি না, কাটসাট কথা। আমনের গায়ে যদি লাগে তো ভিডিও যাতে লাগে, খাইয়েন দোনো হান দিয়ে যাতে লাগে, গায়েও লাগুক, ভিডিও লাগুক, আমাদের কলজা তো লাগুক, আমাদের আড্ডি তো লাগুক, কোনো অসুবিধা নেই। আমনে লুভি, আপনি টাকার লুভি, সম্পদের লুভি। নাহলে আপনাকে কে বলছে হারামের মাধ্যমে সন্তানকে টাকা পয়সা রোজগারের ব্যবস্থা করতে? আল্লাহ বলছে, রাসূলুল্লাহ বলছে, কোন উলামায়ে কেরাম বলছে, কোন দিনদার মানুষ বলছে? তো কে বলছে? আপনার শয়তানে বলছে, আপনার ইবলিসে বলছে যে মাতিচ্ছে এই সমস্ত নামাজ রোজাডি বাদ দে, ইতান থো বেড়া, ইতান লই যাবে ফোলাইনের নামাজ ফোলাইনে পড়বো, পড়লে পড়বো না, আমার যেটা করণের আছে আমি এটা করে দেব। হ্যাঁ বেটার করণের আছে বাড়ি, আমার করণের আছে। ফোলা কইছে বিয়ে করবো, বিয়ে করাই দিছি। কইছে বিদেশ যাইবো, বিদেশ পাঠাইছি। দুয়ার দরকার, দুয়ার করে দিছি। এবার যদি আল্লাহ বিল্লাহ করে করুক, না করলে নাই। ওযু গোসল নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, এটা তার ব্যাপার। এটা নিয়ে আল্লাহ বলছিল, কথা বলেন না, এটা নিয়ে আল্লাহ বলছিল। ইমাম সাহেব কর না কেন? আল্লাহ এটা বলছিল আপনারে? আল্লাহ বুঝি কইছে যে তুই লোড়া বদনা এটি ঠিক করে দে, এতে নামাজ পড়লে পড়ুক, না পড়লে না, এটা নি করে। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলে, বন্ধু পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ডিউটি। আমি বললাম স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলে, বন্ধু পরিবার চালাইবার জন্য যেই রিজিক দরকার, যেই খাদ্য দরকার, যেই আহার দরকার, যেই বাসস্থান দরকার, বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, কসম আল্লাহ বলে বান্দা আমি এটা তোমার কাছ থেকে চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সব রিজিক দেব। ছেলেকে আমি খাওয়াবো, মেয়েকে আমি খাওয়াবো, তোকেও বান্দা আমি খাওয়াবো। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলে বান্দা নিজের সন্তান পরিবার তাদেরকে অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে ধ্বংস করে দিও না, হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাকেও খাওয়াবো, বউ বাচ্চা সংসারকেও খাওয়াবো। আমি আছি তো বান্দা, আমি আছি, আমি হারিয়ে যাইনি। তোমার বেলায় যেমন আমি আছি, তোমার ছেলের বেলা তো আমি আছি, নাতির বেলা তো আছি, তুমিও তো নাতি। বোঝেন না এমনি কথাটা? আমনেও তো নাতি, আমনে দাদার থেকে নাতি না তো, আমনেও তো নাতি। আমনের যেরকম নাতি, আমনেও তো আরেকজনের নাতি, ঠিক কিনা বলেন? তো আমনে ভাত খান যেমনে, আমনের নাতিও ভাত খাইবে এমনি। হ্যাঁ, আমি
আমি থাকতে যদি কিচ্ছু করে দিয়া যায় তার না পারি, আরে তার চাচায় কাজে কটা বছর ধরে কইতে আছে জমিটা বেচবো বেচবো, একবার আজ্ঞায় একবার ফিচ্চায়, বেচেও না ছাড়েও না। হ্যাঁ, এবারটা মরতেও পারে না এই জমি এন কিনুনে লেগে। কয়েকবারে উনি মানে রেডি, এমনি উনি গোসল টোসল করে রেডি মরণের লাগে, কিন্তু এই জমি খান কিনুনে লেগে মরে না। হ্যাঁ, মরে না, বুড়া মানুষ মরে না কি লেগা? আহা, শেষ বয়স, নাতিগার বউ বুঝি ছাইয়া যেতে না। আহ, নাতির বউ সাউনের লেগা এবারটা মরেন। আপনি মরতেন লইছেন, মরিয়া না যাইবেন, কথা বুঝেন? আপনি নিরিবিলি মরিয়া না যাবেন, আপনি কীর্তন বসে রয়েছেন কেন? না, এবারটা নাতির বউ চাইয়া মরবে। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন মুনকার নাকির জিজ্ঞেস করবে যে আপনার নাতির বউয়ের নাম কি। এই হলো কবরে প্রথম সুয়াল। তো তাইলে আপনি মরেন না কেন? তার মানে আমি বুঝাইতে চাইলাম, এটা কি কোনো বয়স্ক মুসলমানের চাওয়া হইতে পারে? আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাক ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন, শোনো দুনিয়াবাসী, আমার নবী ইয়াকুব মৃত্যুর সময় তার 12 জন সন্তানকে মৃত্যু সজ্জায় চতুর্দিকে একত্র করে জিজ্ঞেস করছে, ইয়াকুব নবী কোন নবী? ওই ইউসুফের বাপ। 12 জন ছেলে, 10 ভাই, তো একসাথে 10 ভাই, আর ইউসুফ আর বিনিয়ামিন, এ কয়জন হইল? 12 জনকে একত্র করে জিজ্ঞেস করছে, পুতেরা আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, বাপ আমি শুনতে চাই, মা তা'বুদুনা মিন বাদি, তোমরা আমার পরে কার ইবাদত করবা সেটা একটু আমারে বলো। ছেলেরা একসাথে বলছে, না'বুদু ইলাহাকা, আপনার যিনি মাবুদ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইলের যিনি মাবুদ, আল বাবা ওয়াদা দিলাম সেই আল্লাহর ইবাদতই আমরা করতে থাকব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর অনুগত থাকব। আপনি ঘাবড়ায়েন না। ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার, তাহলে আমি নিশ্চিন্ত হলাম, আমি এবং কবরের দিকে যাচ্ছি, আখিরাতের দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব বাপ, তওবা করেন, তওবা কি করেন? তওবা, ফিরে আসেন, গুনাহ ছাড়েন।